নমস্কার বন্ধুরা, ডুগ্গুস ফ্যামিলি চ্যানেলে আরেকটি ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আবার চলে এসেছি। আজকে ঘরোয়া খাবার দাবারের পুরো বন্দোবস্ত রয়েছে। তো দেখিয়ে দাও বন্ধুদের আজকে কি কি খাবার দাবার রয়েছে। সাদা ভাত, প্লেন মিনিকেট রাইস, আর এখানে উচ্ছে পাতা দিয়ে বড়া করেছে মা, পটল ভাজা, আর এখানে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে, একদম হালকা পাতলা মুসুরির ডাল, কাতলা মাছের ঝোল, আর চিকেন ডাক বাংলো। এটা হচ্ছে আজকে স্পেশাল আইটেম। ঠিক আছে, তো চলো বন্ধুরা শুরু করি আজকের খাওয়া। তোমরা এই যে উচ্ছে পাতার বড়া কে কে খেয়েছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগে, এটা কিন্তু গরমকালে খুবই উপকারী একটা খাবার। তো চলো বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছে এটা একটু নিয়ে নেব। কুমড়ো খেতে কিন্তু এই তরকারিটা আমার মা কিন্তু খুব ভালো বানায়। তো চলো একটু খাই ভাত দিয়ে মেখে। দেখিয়ে দাও বন্ধুদের। খুব সুন্দর করেছে তরকারিটা, গন্ধটাই দারুণ লাগছে। তোমরা এরকম তরকারি খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হুম, লাভলি। আমার মা কিন্তু এই তরকারিটা খুব সুন্দর বানায়। হুম, দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা। একটু লঙ্কা নিয়ে নিয়ে এর সাথে মেখে, অসাধারণ। দারুণ, দারুণ লাগছে। তো এখন আমি নিয়ে নেবো ডাল, মুসুরির ডাল, হালকা পাতলা ডাল, বাড়ির বানানো। মুসুরি না, সরি, মুগ ডাল। মুগ ডাল করেছে আজকে। গরম গরম ভাত, তার সাথে নিরামিষ মুগ ডাল, খুব ভালো লাগে। ভালো করে ভাতটাকে মেখে নিলাম। এইবারে একটু বড়া খাই। এই বড়াটা তোমরা কে কে খেয়েছো একটু বলো। এই যে উচ্ছে পাতা দেখতে পাচ্ছ, উচ্ছে পাতা একটু তিতো ভাব আছে, কিন্তু তিতো খাওয়া শরীরের পক্ষে খুব উপকার। একটু বড়া নেই, সামান্য, খুব বেশি তিতো ভাব না, সামান্য তিতো ভাব। উম, গরম গরম বড়া, উম, যা লাগছে না, অসাধারণ। একটু পটল ভাজা নিয়ে নি, পটল ভাজা দিয়ে একটু ভাত খাই। উম, দারুণ। তো আমার ডাল দিয়ে খাওয়া শেষ। এইবারে আমি নিয়ে নেব কাতলা মাছ। দেখি কাতলা মাছটা কেমন করেছে। একটা আলু নিয়ে নিই, গরম গরম মাছ, একটু পাতলা ঝোল, সুন্দর করে করেছে। ও লাভলে। পাতলা পাতলা খাবার খেলে শরীরের কিন্তু কোনো ট্রাভেল হবে না।
গরমে পাতলা হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। একটু মাছ খাই। দারুণ করেছে ঝোলটা, অসাধারণ। হম, চালু নিয়ে নি, লাভলি। আহ, একটু মাছ দিয়ে খাই। মাছটা খাই, কাতলা মাছ। মাছটা কিন্তু খুব ফ্রেশ, দারুণ লাগলো খেতে। মাছ দিয়ে অলমোস্ট আমার মাছ দিয়ে খাওয়া শেষ। একটু কাটা আছে, টাইম লাগে। গাদার পিস খেতে একটু টাইম লাগে। হম, মাছ দিয়ে আমার খাওয়া শেষ। এইবারে আজকের যেটা স্পেশাল মেনু সেটাকে নিয়ে নেব। আজকের স্পেশাল মেনুটা হলো চিকেন ডাক বাংলো। তো দেখো বন্ধুরা, চিকেনের পিসটা দেখো, ওহো, আগে দিয়েই খুলে যাচ্ছে। লাভলি। পিস নিয়ে নেবো। গ্রেভি রয়েছে, আবার ডিমও আছে। একটু গ্রেভিটা নিয়ে নিই। একটু গ্রেভিটা নিয়ে নেবো। একটু ভালো করে ভাতটাকে মেখে নিই গ্রেভি দিয়ে। তোমরা চিকেন ডাক বাংলো কে কে খেতে ভালোবাসো, তোমরা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে চিকেন ডাক বাংলো খেতে। এর টেস্টটাই অন্যরকম। একমাত্র চিকেনই আছে যেটাকে কিন্তু নিয়ে রান্নায় এক্সপেরিমেন্ট করা যায়। কারণ চিকেনের নিজস্ব কোনো টেস্ট সেরকম কিন্তু নেই, যেরকম মটন বা আদার যে মিটগুলো আছে তার কিন্তু নিজস্ব একটা টেস্ট বা গন্ধ কিন্তু থাকে। কিন্তু চিকেনের কিন্তু নিজস্ব সেরকম কোনো টেস্ট নেই। তো চিকেন নিয়ে আমরা কিন্তু ভ্যারাইটিস এক্সপেরিমেন্ট করি, এবং চিকেনটা যেভাবেই রান্না করা যায় না কেন সেটা কিন্তু তার মতো করে টেস্ট চিকেন নিয়ে নেয়। তো দেখো বন্ধুরা, হচ্ছে লেগ পিসটাকে একটু নিয়ে নিই। দারুণ করেছে। উম অসাধারণ। চিকেন দিয়ে ভাতটা খাই, আহা, দারুণ টেস্ট। একটু ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি রয়েছে। বাচ্চারা খেতে পারবে মাংসটা। ভালো লাগলো খেয়ে। কিন্তু ভাতের থেকেও এটা কিন্তু আমি যদি রুটি বা লাচ্ছা পরোটা বা নানপুরি যাই বলো না কেন, ওর সাথে কিন্তু এর ফ্লেভারটা আরো ভালো ফুটবে, খেলে পরে আরো ভালো লাগবে। ভাতের সাথেও ভালো লাগছে, বাট আমার মনে হয় এই আইটেমটা তোমার রুটি আইটেম বা লাচ্ছা আইটেম বা নান আইটেমের সাথে খেলে কিন্তু বেশি ভালো লাগবে। ভাতের সাথে আমাদের চিকেন কষা, চিকেন কারি, এগুলোই বেশি ভালো লাগে। লাভলি। চিকেন লেগ পিস। দারুণ লাগছে। এর সাথে একটু চাটনি বা দই হলে কিন্তু জমে যেত। আজকে কিন্তু বানাতে পারিনি চাটনি।
দারুণ লাগছে খেতে, গরম গরম একদম। আবার ডিমও দিয়েছে এর মধ্যে, ডিম দিয়ে খাই। লাভলি। হুম। চিকেনটা একটু পরিপাটি করে না খেলে জমে না, তাও আবার লেগ পিস। আহা। তো ফাইনালি বন্ধুরা, খাওয়ার শেষ, আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কি ধরনের তোমরা ফুড ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ ভিডিও বেশি লেন্দি হয়ে গেলে কারোরই আর ইন্টারেস্ট থাকে না দেখার। এই পর্যন্তই থাক। তো সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থাকো। আর আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর তোমরা লাইক না করলে কিন্তু আমরা এন্থু পাচ্ছি না। লাইক কিন্তু করো, বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো, আরো ভালো ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করো। নমস্কার, ভালো থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।